তিনজন এমন ব্যক্তি রয়েছে যাদের সাময়িক গোনা লেখা হয় না, টেম্পোরারি কিছুক্ষণ টাইম তাদের জন্য সাইলেন্ট থাকা হয়। এই হাদিসটা রয়েছে সুনানে ইবনে মাজা 2041। নবীজি বলেছেন, রুফি আল কলামু আন সালাসাতিন, তিনজন ব্যক্তির জন্য কলমকে সাইলেন্ট করে ধরে রাখা হয়, মানে কলমকে চালানো হয় না। আমরা জানি আমাদের কাছে ফেরেশতা রয়েছে, ভালো এবং খারাপ সমস্ত কিছু লেখালেখি করেন, কিন্তু তিনজন মানুষ এমন রয়েছেন যাদেরকে সাময়িক কোনো ধরনের গোনা তাদের আমলনামায় লেখা হয়নি। তাদের মধ্যে নাম্বার 1 হলো আনিন নাইমি হাত্তা ইস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি। সে ঘুমিয়ে ঘুমিয়ে যদি কোনো খারাপ কথা বলে, কাউকে কটূক্তি করে এবং কোনো খারাপ স্বপ্ন দেখে, বা নামাজের টাইম তার ঘুম ভাঙেনি, ঘুমিয়ে রয়ে গেছে, তার জন্য কোনো গোনা নাই ঠিক অতক্ষণ ওই অবস্থা পর্যন্ত। দ্বিতীয় নম্বর হচ্ছে বাচ্চা, যে এখনও পর্যন্ত বালেগ হয়নি, সে কারোর সঙ্গে গালাগালি দিয়েছে, কাউকে কটূক্তি করেছে, কাউকে মেরে ফেলেছে, এ সমস্ত কিছুই তার ধর্তব্যর মধ্যে আসবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মাহফুজ রেখেছেন। আমরা সচরাচর 12 বছর বলে থাকি যে বালেগ হতে টাইম লাগবে। এবং 3 নম্বর হচ্ছে ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সে হুঁশ ফিরছে তার। মনে করুন সাময়িক কোনো কিছু মাথায় আঘাত লেগে গেছে, কিছুক্ষণের জন্য, একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য সে পাগল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে মাফ করে দেবেন। সে যদি কাউকে ধরে মেরেও ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জন্য সাজা দেবেন না। কেন? তার সেন্সলেস হয়ে গেছে, সে তার ব্রেন কাজ করতে পারছে না। সে কারোর সঙ্গে এমন কোনো খারাপ কথা বলল, সমাজের মধ্যে যদি বিবাদ লাগিয়ে দেয়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। এবং আমাদের মানুষকে এটা বুঝতে হবে যে এর কথার মধ্যে কোনো ধরনের ওয়েট নাই। কেন? তার ওই টাইমে কোনো ধরনের বিবেক কাজ করতে পারছে না। তাহলে আমরা বুঝতে পারলাম এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেম্পোরারি কিছুক্ষণের জন্য কলমকে হুকুম করেছেন যে তুমি চুপ থাকো, এখন কোনো লেখালেখি করবে না।